নির্বাচন বাকি চোখ করে ভোট করা হবে, অর্থাৎ 1998 যেখানে তৃণমূল কংগ্রেসের সেলিব্রেশন 2026 আজকে কীরকম করলেন আজকে আপনারা? সকাল থেকে প্রথমে আমরা আমাদের এখানে যে সদস্য সবটা আমাদের ফ্ল্যাগ উত্তোলন করেছি, তারপরে বাচ্চাদের নিয়ে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছি, প্রায় ধরুন 100 কাছে বাচ্চারা সব অঙ্কন প্রতিযোগিতা। তারপরে আমাদের এখানে সোনারপুর উত্তর যে বিধায়িকা সোনার মেয়ে ফিটনেস ব্যাংকে এসেছিলেন, উনি কেক কেটেছেন, কেক কেটা উনি ওনার বক্তব্য পেশ করেছেন, ওটা বেরিয়ে গেছে। আমাদের ভোটটা হবে 26-এও উন্নয়ন হিসাবে, অন্য কিছু হবে না। আর এসআইআর যেটা হচ্ছে এখন, এসআইআর দিয়ে আমাদের যেটা খুব ভালো হয়েছে। এসআইআর যেটা ওরা যেটা ভেবেছিল যে হিন্দু মুসলমান করে যেটা হবে, তার চেয়ে ওরা এখন নেগেটিভ চলে গেছে। আমাদের 26-এ আমাদের কোনো চিন্তা নেই, আমাদের 250 সিট পাবো আমরা। আগামীকাল অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার প্রথম 26-এ এখানে পা রাখছেন, বলবেন আজকে কতটা দল চাঙ্গা হবে? আরও অবশ্যই আমরা তার জন্য একদম উৎফুল্ল হয়ে যাচ্ছি। কালকে সকাল সকাল আমরা এখান থেকে বেরোবো, আমরা সব বাইক নিয়ে যাবো। কত লোক যাবেন আপনার এখানে? আমাদের এখানে মানে এখন বলতে পারছেন তাও অনেক লোক যাবো আমরা বাইক নিয়ে, সকালে 10টার মধ্যে বেরিয়ে যাবো বাইক নিয়ে আমরা। আচ্ছা, যেভাবে হুমায়ুন কবির একটা দল করেছে, কি মনে করছেন 26-এ বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলে, তিনি একটা নতুন দল করেছে, কি মনে করছেন যে 26-এ কোনো এফেক্ট করতে পারে বলে মনে করছেন? কিছুদিন আগে একটা বিহারে ইলেকশন শুনেন তো, প্রশান্ত কিশোর, ওই সেমই ওরই হবে। প্রশান্ত কিশোর যেমন হচ্ছে ঠিক হুমায়ুন কবির সেম হবে, একটু মিলিয়ে নেবে আপনারা। তো কোনো ঐতিহ্য যাবেন এবং দেখুন না অবস্থা কী হয়। ও হিন্দু মুসলমানের খেলা করছে, তো ও বাবরি মসজিদ নিয়ে যেটা চেষ্টা করছে কিচ্ছু করতে হবে না, ওই প্রশান্ত কিশোর যেটা হবে তারই হবে। না, এটা হচ্ছে বিজেপি, এটা চালাকি। বিজেপি যেটা আমি শুভেন্দু যে হিন্দুদের আর ওকে দিয়ে মুসলমান ভোটটা কাটার চেষ্টা করছিল, কিন্তু যেটা উল্টো হয়ে গেছে। যেভাবে আপনার 10 লক্ষ লোক নিয়ে 25 থেকে 30 জানুয়ারির ভেতরে ব্রিগেড সমাবেশ করবে, যে হাঁটতে পারছে না সে দৌড়চ্ছে, হুঙ্কার দিয়ে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়বে, কি বলবেন আপনি সৈনিক হিসেবে? এটা ও মুখে বলছে, করে দেখবে তারপর তো। এর আগে প্রশান্ত কিশোর বিহারের সেম বলছিল, ওর একই অবস্থা হবে, ওর একই অবস্থা হবে। আচ্ছা দাদা, আজকে যা হচ্ছে ওর মধ্যে প্রাইজ কী রেখেছেন আপনার? সকালবেলা আমাদের প্রাইজ একদম কেক কাটা হয়ে গেছে, বাচ্চাদের কেক খাওয়ানো হয়ে গেছে। তারপরে এখন সবাইকে দিয়ে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউট করবো, প্রাইজ আনা হয়েছে সব এবং আনতে হয়ে গেছে। কী কী রয়েছে আপনার পুরস্কার, কী কী রেখেছে? আমাদের অঙ্গ পূজা হয়েছে, তারপর সব থেকে বড়ো কথা যেমন খুবই সাজো ওই অনুষ্ঠান করা হয়েছে। তারপরে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার হয়েছে, বড়দের মিউজিক্যাল চেয়ার হয়েছে। তারপরে এখন প্রাইজ আনা হয়েছে এবং সবাইকে মিষ্টিমুখ করা হবে, আমাদের সবার জন্য মিষ্টি আনা হয়েছে আমাদের। আপনার নামটা? আপনার বাপি প্রামাণিক। আর আপনি কোন এতে আছেন? আমি এখানে যে 20 পেয়েছে কনভেনার। আমি কেমন লাগছে সকাল থেকে কি করলেন আপনারা? খুব সুন্দর লাগছে। আজকে আমাদের প্রথমেই হলো আমাদের পতাকা উত্তোলন করা হলো এবং বাচ্চাদের তার কিছুক্ষণ পরেই বাচ্চাদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সবাই তাতে অ্যাডমিট করেছে, মানে 100 জনের বেশি আমাদের এখানে বাচ্চারা করেছে অঙ্কন প্রতিযোগিতা। এবং এখন হয়েছে বড়দের মিউজিক্যাল চেয়ার, ছোটদের মিউজিক্যাল চেয়ার এবং খেলাও হয়েছে অনেক কিছু। এবং যেমন খুশি তেমন সাজো এই নিয়েও হয়েছে। আমাদের এখন পুরস্কার বিতরণ করা হবে, তারপরে আমাদের মিষ্টিমুখ করে দেওয়া। আপনার নামটা? সবটা প্রামাণিক 11 এবং 12 সদস্য, এই 10 এবং 11 সদস্য। এত সুন্দর অনুষ্ঠানে ভালো লাগছে, কারণ এই ধরনের অনুষ্ঠান আমরা বরাবরের জন্য করে থাকি এবং এই যে অনুষ্ঠানটা আজকে আমাদের এই দল আজকে যে শীর্ষে পৌঁছে আছে এবং আজকের এই তার জন্মজয়ন্তী উৎসবের থেকে তার আমরা সূচনা করছি। আগামী দিনের যে 26-এর নির্বাচন, তার প্রস্তুতি আজকের এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি এবং আগামী দিনে আমরা বিপুলভাবে এখান থেকে লিড দিয়ে আমরা এখান থেকে তার জয়যাত্রা শুরু করছি। এবং বলুন আপনার নামটা? আমার নাম তাপস দাস। মানে কি হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড? এখনো প্রাইজ দেয়নি। আচ্ছা, নাম কি তোমার? আর তুমি? একদম খুদে। কি এঁকেছো? গ্রামের ছবি। আচ্ছা, এবার পুরস্কার বিতরণ কি?
ফার্স্ট হবে না সেকেন্ড হবে না থার্ড হবে কোনটা? নাম কি তোমার? এই দেখো একদম খুদে। তুমিও এসছো? বলো কি সেজেছে বলো? কি করে? দিদি সেজেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী সেজেছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাম কি তোমার? হ্যাঁ, মিউজিক্যাল চেয়ার। কি ফার্স্ট হয়েছো? সেকেন্ড? বাহ বাহ বাহ। আর কি এঁকেছো? জঙ্গলের ছবি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। বাহ। নাম কি তোমার? অনিক হালদার। বাহ বাহ বাহ, সুন্দর। আচ্ছা, তুমি কি এঁকেছো? তুমি কি এঁকেছো? ছবি এঁকেছো? গান করেছো? একটা গান করো দেখি। Johnny, Johnny, it's Papa, it's Chugano, Papa, very nice, no Papa, of your acha. নামটা কি? নাম কি তোমার? অনিরুদ্ধ মজুমদার। সুন্দর নাম। নৃত্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক হ্যাঁ বলো। আমি কবিতা একটা কবিতা বলো। বাহ, তোমার নাম কি? একটা লোক নৌকায় দাঁড়িয়ে আছে। বাহ, তোমার নাম কি? বাহ বাহ বাহ। তুমি গান করেছো, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুব সুন্দর। বাচ্চারা খুব সুন্দর এঁকেছে, প্রতিযোগিতায় খুব সুন্দর ওরা ড্রয়িং করেছে, গেম খেলেছে, বেশ সুন্দরই লাগছে। আমাদের অনুষ্ঠান তো খুব সুন্দরই হয় আর আমাদের খুব ভালোই লাগছে। উদ্যোক্তা বাপি প্রামাণিককে কি বলবেন? উনি তো খুব ভালো কাজ করছেন, ভালো দিদি তো আমাদের এখানে ভালোই কাজ করেছেন আর ওনারাও খুব সুন্দর কাজ করছেন, খুব সুন্দর পরিচালনা করছেন। আর আমরা চাই দিদি যেন আগামী দিনে আসুক, আর আমরা চাই দিদিকেই চাই। আপনার নাম? উমা সিং। কালকে যাবেন তো? অবশ্যই। এই পৃথিবী সুন্দর হোক, আসুক সোনার দিন, সব কালিমা মুছে যেন যাক, জীবন হোক রঙিন। এই পৃথিবী সুন্দর হোক, আসুক সোনার দিন, সব কালিমা মুছে যেন যাক, জীবন হোক রঙিন।